হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস বিউটি স্টেটমেন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি তোমরা বুঝে গেছো যে ব্র্যান্ডটার নাম ব্লু হেভেন। তবে আজকের ভিডিওটা হবে আরও স্পেশাল, কারণ আজকে আমি যেসব প্রোডাক্ট ইউজ করব সবকটার প্রাইস হবে ₹250 নিচে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমি আমার ক্লিন ফেসে অ্যাপ্লাই করেছি টোনার। এরপরে আমি প্রাইমার হিসেবে ইউজ করব অ্যালোভেরা জেল। এটা অ্যাপোলো ফার্মাসির অ্যালোভেরা জেল, একটা পাম্প বটলের মধ্যে এটা থাকে। 100 গ্রাম প্রোডাক্টের দাম ₹80। তবে অ্যাপোলো ফার্মাসি স্টোরে অনেক সময় অফার থাকে যেখানে 3টে প্রোডাক্ট পাওয়া যায় 100 টাকায়। আমি এখানে তোমাদের সমস্ত প্রোডাক্টের এমআরপিটাই বলছি। অনলাইন বা অফলাইন কিনতে গেলে কিন্তু তোমরা ডিসকাউন্টে পাবে। অ্যালোভেরা জেল খুব ভালো প্রাইমার হিসেবে কাজ করে এবং একটা সুদিং এফেক্ট দেয়। নেক্সট আমি ইউজ করছি ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশন। এটার মধ্যে আছে SPF 25। এটা একটা লাইট ওয়েট লিকুইড ম্যাট ফাউন্ডেশন। আমার শেডটার নাম হানি মিডিয়াম প্লাস গোল্ডেন ইয়েলো। এছাড়াও এখানে বিভিন্ন রকম শেডের অপশন তোমরা পেয়ে যাবে তোমাদের স্কিন টোন অনুযায়ী। কিভাবে তোমরা তোমাদের নিজেদের শেড সিলেক্ট করবে সেটাও কিন্তু প্যাকেটের মধ্যে লেখা আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এর প্রাইস হচ্ছে ₹200। পারচেজ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্যাকেজিংটা খুব সুন্দর, গ্লাস বটলের মধ্যে পাম্প আছে, ইউজ করতে সুবিধা হয়। কোয়ান্টিটি 30 ml। চলো এবার একটা টেস্ট করে দেখা যাক। পাম্প করে আমি এটা হাতের তালুতে নিলাম, জাস্ট একটুকুনি নিয়েছি। পিগমেন্টেশনটা কিন্তু খুবই ভালো, বুঝতেই পারছো আশা করছি, এবং আমার স্কিন টেক্সচারের সাথে খুব ভালো যাচ্ছে। এটা ম্যাট ফিনিশ তো আছে, টেক্সচারটা একটু হোয়াইটিশ হয়েছে, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। এবার আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। ডটেড আকারে ফাউন্ডেশন আমি সারা মুখে অ্যাপ্লাই করছি, এবং অ্যাপ্লাই করার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমি একটু বেশি প্রোডাক্ট নিয়ে ফেলেছি, ফলে আমার ব্লেন্ড করতে কিন্তু অসুবিধা হচ্ছিল। একটুকুনি প্রোডাক্ট নিলেই কিন্তু কাজটা হয়ে যেত। নেক্সট আমি ইউজ করছি অল ইন ওয়ান মেকআপ স্টিক। এটাকে ফাউন্ডেশন, কনসিলার, কন্ট্যুর এবং কালার কারেক্টর হিসেবে ইউজ করা যায়। এটাও বিভিন্ন শেডে অ্যাভেলেবেল। আমার শেডটার নাম হানি, যেটা মিডিয়াম স্কিনের জন্য। এটার এমআরপি আছে ₹150। প্যাকেজিংটা বেশ ইন্টারেস্টিং, এরকম বুলেট ফর্মে আছে। এটা এইচডি কনসিলার, যেটা লাস্ট করবে আপ টু 12 আওয়ার্স। দেখতে তো খুবই কিউট। চলো এটাকে আগে টেস্ট করা যাক। নো ডাউট ভেরি মাচ পিগমেন্টেড এবং খুব ভালো করে ব্লেন্ডও হয়ে যাচ্ছে। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। চলো এবার এটাকে ফেসে ইউজ করি। আমি যেহেতু অলরেডি ফাউন্ডেশন অনেকটা ইউজ করে ফেলেছি, জাস্ট চোখের তলায় আর একটু ডার্ক স্পট যেখানে আছে সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি এবং খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর ব্যাপারটাকে অনেকটাই বাগে আনা গেছে। নেক্সট আমি ইউজ করছি অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট। এটা ম্যাট ফিনিশ দেবে এবং এর মধ্যেও আছে SPF 25। আমার শেডটার নাম মিডিয়াম হানি। এটার এমআরপি ₹165। এর বক্সটা কিন্তু খুবই কিউট, দেখতে একটা স্কোয়ার শেপের মধ্যে আছে, আর এর মধ্যে আছে একটা মিরর আর একটা স্পঞ্জ। একটা প্লাস্টিক ছিল যেটাকে আমি উঠিয়ে ফেলেছি। হাতের ওপর অ্যাপ্লাই করছি, বেশ কিন্তু ম্যাট ফিনিশই দিচ্ছে। এবার আমি ব্রাশের সাহায্যে কম্প্যাক্টটা ফেসে অ্যাপ্লাই করছি। কভারেজ বেশ ভালো। যখনই ফাউন্ডেশন বা কম্প্যাক্ট ইউজ করবে তখন কিন্তু ফেসের সাথে সাথে কান এবং নেকটাকে মিস করবে না। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ এত গরম যে আমাকে ফ্যান অন করতে হয়েছে। নেক্সট আমি ইউজ করছি আইব্রো এনহ্যান্সার। এর মধ্যে পেন্সিল প্লাস কম দুটোই আছে। এটা অ্যাশ গ্রে শেড। এটার এমআরপি আছে ₹175। প্যাকেজিংটা বেশ সুন্দর, একদিকে পেন্সিল আছে আর একদিকে আছে কম। দুটোই আমি তোমাদের এখন টেস্ট করে দেখাবো। দেখতে অনেকটা কাজল পেন্সিলের মতন, আর শেডটা অ্যাশ গ্রে। আই থিঙ্ক সবার জন্যই এটা খুব পারফেক্ট হবে। আর পার্সোনালি আই লাইক দ্য কম ভেরি মাচ। এটা দিয়ে আইব্রোস সেট করা কিন্তু ভীষণই সহজ। চলো তোমাদের দেখাই। হালকা হালকা স্ট্রোক দিয়ে আমি আইব্রোসটাকে ফিল করছি, যেখানে যেখানে আমার গ্যাপ আছে। একদমই কিন্তু প্রেশার দিচ্ছি না। আমার এমনিতেও আইব্রোস প্লাক করা নেই, আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো। আমি সেটাকেই সেট করার চেষ্টা করছি। আইব্রোস ড্র করা হয়ে গেছে, খুব ন্যাচারাল লাগছে এখন। এবারে সেটাকে কম দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। আমার দুটো আইব্রোসের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ারলি ভিজিবল। এখন আমি অন্য সাইডের আইব্রোসটাও করে ফেলবো। নেক্সট আমি ইউজ করছি আইলাইনার প্লাস কাজল। ব্যাপারটা কিন্তু আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। একটা প্রোডাক্ট দিয়েই দুটো পারপাস সলভ হয়ে যাবে। এটার প্রাইস আছে ₹225। আজকে যেসব প্রোডাক্ট ইউজ করছি তার মধ্যে সবথেকে এক্সপেন্সিভ। প্যাকেজিংটা এরকম, একদিকে আছে আইলাইনার, একদিকে আছে কাজল। অ্যাপ্লিকেশনের আগে ছোট্ট করে তোমাদেরকে ডেমো দেখিয়ে দিই। আইলাইনারের টিপটা দেখো কি প্রিসাইজড, ফলে অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব সুন্দর হবে। আমি ফার্স্ট টাইম এরকম টাইপের পেন আইলাইনার ইউজ করতে চলেছি, আই এম এক্সাইটেড। অন্য সাইডে আছে এই কাজলটা, এটা টেপটাও বেশ সুন্দর। আমি বলবো না এটা খুব পিগমেন্টেড, কিন্তু ডেলি ওয়্যার হিসেবে ইউজ করতেই পারো। অ্যাপ্লাই করছি আইলাইনার। খুব বেসিক আইলাইনার ড্র করব, যেহেতু ফার্স্ট টাইম এই ধরনের আইলাইনার আমি ইউজ করছি। ফার্স্ট টাইম হিসেবে কিন্তু খুব খারাপ আইলাইনার ড্র করিনি, তোমরা কমেন্ট করে জানিও। এখন অ্যাপ্লাই করছি কাজল। ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করছি এবং সেটাকে হালকা করে আমি স্মাচ করে দেবো।
নেক্সট আমি ইউজ করব এক্সট্রিম লেন্থ মাস্কারা। এটাও লাইট ওয়েট ফর্মুলা এবং আপ টু 12 আওয়ার্স পর্যন্ত লাস্ট করে। এটার প্রাইস হচ্ছে ₹150। এরকম একটা স্পুলি আছে এর মধ্যে, অ্যাপ্লাই করতে সুবিধা হবে। অ্যাপ্লাই করছি এখন মাস্কারা আমার আপার ল্যাশে এবং লোয়ার ল্যাশে। নেক্সট আমার কাছে আছে ইন্টেন্স ম্যাট লিপস্টিক। এটা একটা বুলেট লিপস্টিক যার প্যাকেজিংটা খুব সুন্দর। ম্যাট ফিনিশ তো অবশ্যই এবং পিগমেন্টেশনটাও খারাপ না, ঠিকঠাক। এই শেডটার নাম 306 পিঙ্ক রাশ। এটার এমআরপি আছে ₹100। যেহেতু পিঙ্ক শেড একটা, সেই জন্য এটাকে আমি ব্লাশ হিসাবে ইউজ করছি। ডটেড আকারে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি চিকে এবং সেটাকে আঙুল দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। নেক্সট অ্যাপ্লাই করছি লিপস্টিকটা। নো ডাউট ভীষণই সুন্দর একটা কালার এবং ম্যাট ফিনিশ বটেই। আমি পার্সোনালি ম্যাট লিপস্টিকই পছন্দ করি। পিগমেন্টেশনটা ভালো, তবে আমি তোমাদেরকে একটা অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, এটা কিন্তু স্মাচ প্রুফ নয়, তাই খুব বেশিক্ষণ লাস্ট করবে না। ম্যাক্সিমাম 2-3 আওয়ার্স পর্যন্ত এটা চলতে পারে, বাট শেডটা কিন্তু সত্যিই খুব দারুণ। লুকটাকে আমি কমপ্লিট করব ব্লু হেভেন লিকুইড সিঁদুর দিয়ে। এটার এমআরপি আছে ₹70। এটা লাল শেডের সিঁদুর। অনেকেই জিজ্ঞাসা করে যে লিকুইড সিঁদুর কি ইউজ করা যায়। আমি ব্লু হেভেন ইউজ করি, এটা বেশ লং লাস্টিং এবং ঘামের ফলেও কিছু হয় না। সো কমপ্লিট হলো আমার ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল। দ্য প্রোডাক্টস আর সুপার গুড অ্যান্ড অ্যাফোর্ডেবল। জেনারেলি দামি প্রোডাক্টের সাথে কম দামের প্রোডাক্টের কিছু না কিছু ডিফারেন্স তো অবশ্যই থাকবে, কিন্তু ব্লু হেভেন এমন একটা ব্র্যান্ড যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে। তাই কনসিডারিং দ্য প্রাইস, এই প্রোডাক্টগুলো তোমরা রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারো। আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।